বাংলার মন পেতে ফের কালী ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বঙ্গ সফরের দ্বিতীয় দিন বেলা 12টার পরে ব্যারাকপুরের বিখ্যাত কালী মন্দির আনন্দপুরীতে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেশ ও রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দেন দেবী কালীর উদ্দেশ্যে। এই মুহূর্তে আনন্দপুরীর যে কালীবাড়ি, সেই কালীবাড়িতে প্রবেশ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্ব। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং এই কালীবাড়িতে পুজো দিয়ে তিনি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে যাবেন। ওয়াকিবহাল মহলের মতে বাঙালি প্রধান আর এক রাজ্য ত্রিপুরার ক্ষমতায় 2 দফায় এলেও বাঙালি দল হিসেবে মান্যতা পায়নি বিজেপি। বাঙালি প্রধান রাজ্য বলতে এখনো পশ্চিমবঙ্গকেই গোটা দেশ জানে, তুলনায় অনেকাংশেই ম্লান ত্রিপুরা। বস্তুত 18-এ প্রথমবার ত্রিপুরায় ক্ষমতা দখল করেও বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের মুখে শোনা গিয়েছিল বাংলা দখলের কথা। বাংলায় 19-এর লোকসভায় নজর কাড়া ফলো করেছিল বিজেপি। 21-এর বিধানসভায় ক্ষমতা দখলের আশাও করা গিয়েছিল, কিন্তু 19 পরবর্তী পরিস্থিতিতে বাংলায় বিজেপির ফল উত্তরোত্তর খারাপ হয়েছে। এই আবহে 26-এর বিধানসভা ভোট বাংলায়। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাতিয়ার বাঙালি অস্মিতা, আর তার উপর উত্তর ভারতের দলের তকমা বিজেপির গায়ে আগে থেকেই লেগে। সেই তকমা বাংলার মানুষকে বোঝাতে সফল রাজ্যের শাসক দল। এই পরিস্থিতিতে একদিকে তৃণমূলের বাঙালি অস্মিতাকে কাউন্টার, অন্যদিকে বাঙালি মন পেতে উত্তর ভারতের দল হওয়ার তকমা ছেড়ে রাম মন্দির নির্ভর রাজনীতি থেকে সরে আসার চেষ্টা বিজেপি। বাংলা ও বাঙালির সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা গেরুয়া ব্রিগেডের। 26-এর বাংলার নির্বাচনে কি উত্তর ভারতের দলের তকমা ছেড়ে ফেলতে পারবে বিজেপি? ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য ও হিমাদ্রি ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।